Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear students of second year in science group, I congratulate all of you at the end of my heart to attend or participate in online class. However, I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today, I shall discuss with you about a new topics, that is new chapter in 6, কৌণিক। চ্যাপ্টার নামটা একেবারে ছোট নাম, আমাদের ম্যাথের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে এত ছোট নাম নাই। CONIC কৌণিক। কৌণিকের বাংলাটাও কৌণিক। CONIC কৌণিক, এর বাংলা হলো কৌণিক। চ্যাপ্টার ইন 6। তো এখানে আমরা প্রথম শিখবো যে হোয়াট ইজ কৌণিক। কৌণিক কি? তো দি রেশিও অফ দি ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যান্ড এ ফিক্সড স্ট্রেট লাইন টু এ রানিং পয়েন্ট ইজ কনস্ট্যান্ট, দেন দি লোকাস অফ দি রানিং পয়েন্ট অর মুভিং পয়েন্ট ইজ কল্ড কৌণিক। দেখেন আমি একটু ফিগার দিয়ে দেখাই, আমরা কিছুই বুঝি নেই মনে হয়। লুক অ্যাট দিস অ্যাট দ্য হোয়াইট বোর্ড। এই একটা হলো ফিক্সড পয়েন্ট, এইটা হলো একটা মুভিং পয়েন্ট। পিটা কি? মুভিং পয়েন্ট ও রানিং পয়েন্ট। আর এই এসটা হলো ফিক্সড পয়েন্ট, এর দূরত্বটা হলো পিএস। এইটা হলো একটা স্ট্রেট লাইন, নির্দিষ্ট একটা সরলরেখা, এখান থেকে এটার দূরত্ব হলো পিএম। লেখাটা একটু বাঁকাই গেল, যাই হোক। এখন আমি বলছিলাম যে একটি চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখার দূরত্ব এর অনুপাত যদি ধ্রুবক সংখ্যা হয়, তার মানে হলো এই পিএস বাই হলো পিএম ইজ ইকুয়াল টু ধ্রুবক, দ্যাট ইজ কনস্ট্যান্ট। CONSTANT কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব পিএস, চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখার দূরত্ব হলো পিএম, এর অনুপাত যদি কনস্ট্যান্ট হয়, ধ্রুবক সংখ্যা হয়, তাইলে এই চলমান বিন্দু সঞ্চার পথ যেটা হবে, দিস ইজ কল্ড কৌণিক। ঠিক আছে? তাহলে আমরা ইংলিশ এভাবে ডিফাইনটা করি, ইফ যদি দি রেশিও অনুপাত অফ দি ডিস্টেন্স দূরত্ব from a fixed point and a fixed straight line to a running point is constant, then the locus মানে সঞ্চারপথ, then the locus of the running point is called conic. তাহলে এখন দেখেন, এটা হলো আমাদের PS by PM is equal to constant. কনস্ট্যান্টটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। কনস্ট্যান্টটাকে কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা প্রকাশ করি। এখন ইটা কি? Where is called eccentricity. Where যেখানে E is called eccentricity, 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 এটা হলো eccentricity। ইসেন্ট্রিসিটি বাংলার হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা বা বিবিকেন্দ্রিকতা, এইটা হলো ইসেন্ট্রিসিটি। দ্যাটস। এখন এই এর মানের উপরে ডিপেন্ড করে কৌণিকের তিনটে ভাগ হয়। তাহলে আমরা দেখি, যেমন কৌণিক CONIC কৌণিক, এই কৌণিকের তিনটা পার্ট। একটা হলো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এটা হলো প্যারাবোলা, PARA প্যারা, BOLA প্যারাবোলা। এটা হলো ইলিপস, ELLIPAC ইলিপস। এটা হলো হাইপারবোলা, HYPER হাইপার, BOLA হাইপারবোলা। তো এখন দেখেন, ই মান যখন অন হয় তখন এই কৌণিকের নাম হয় প্যারাবোলা। ই মান যদি লেস দ্যান অন হয়
কৌণিকের নাম হয় ইলিপস, ই মান যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এই কৌণিকের নাম হয় হাইপারবোলা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? হোয়েন, এখান থেকে আমরা লিখব 1 নম্বর, হোয়েন যখন ই ইকুয়াল টু 1 দেন দি কৌণিক ইজ কল্ড প্যারাবোলা। হোয়েন ই ইজ ইকুয়াল টু 1, যখন ই মান 1 হয় দেন দি কৌণিক ইজ কল্ড প্যারাবোলা। ই মান যখন 1 হবে তখন এই কৌণিকটির নাম হবে প্যারাবোলা। 2, হোয়েন ই লেস দ্যান 1 দেন দি কৌণিক ইজ কল্ড ইলিপস। ইলিপস। 3 নম্বর, হোয়েন ই গ্রেটার দ্যান 1 দেন দি কৌণিক ইজ কল্ড হাইপারবোলা। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে শিখছি হোয়াট ইজ কৌণিক। কৌণিক কি? কৌণিকের সংজ্ঞায় শিখেছি কনস্ট্যান্টকে আমরা ই ধরা হয়। এটা কি? এটা হলো ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা। এখন এই ই এর মানের উপর ধারণ করে এই কৌণিকের 3টা রূপ ধারণ করে। ই এর মানটা যদি 1 হয় তখন এই কৌণিকের নাম হয় প্যারাবোলা। ই এর মান যদি লেস দ্যান 1 হয় তখন কৌণিকের নাম হয় ইলিপস। ই এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় তখন এই কৌণিকের নাম হয় হাইপারবোলা। এখন আমরা অ্যাট ফার্স্ট উই ডিসকাস উইথ ইউ অ্যাবাউট প্যারাবোলা। আমরা প্যারাবোলা নিয়ে ডিসকাস করব। তো দেখেন, এখন আমরা ডিসকাস করব প্যারাবোলা নিয়ে। PARA প্যারা BOLA প্যারাবোলা, দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা। দি স্ট্যান্ডার্ড STANDARD স্ট্যান্ডার্ড ইকুয়েশন, the standard equation of parabola. প্যারাবোলার আদর্শ সমীকরণ অথবা প্রমিত সমীকরণ is y square is equal to 4ax। এটা হলো প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তখন প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি এটা হয় তাহলে তার ফিগার হবে এটা। প্যারাবোলা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি y স্কয়ার ইকুয়াল টু 4x হয় তখন তার ফিগার হবে এটা। এখন দেখেন, এখানে হলো এসটা হলো ফোকাস, এটা হলো ভার্টেক্স, এটা দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। এখন আমরা নামটা লিখি, এইটা হলো ফোকাস, FOCUS ফোকাস। এইটার নাম হলো লোটাস রেক্টাম, LATUS লোটাস, RECTUM লোটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্ব। এই বিন্দুটার নাম হলো ভার্টেক্স, VRTEX ভার্টেক্স, শীর্ষবিন্দু। এইটা হলো ট্যানজেন্ট, TANGENT ট্যানজেন্ট, ট্যানজেন্ট অ্যাট দি ভার্টেক্স, at the vertex, tangent at the vertex। এইটার নাম হলো ডাইরেক্ট্রিক্স, DIRECTRIX ডাইরেক্ট্রিক্স। তো দেখেন, এই বিন্দুটা হলো ফোকাস, এই বিন্দুটার নাম হলো ভার্টেক্স, VRTX ভার্টেক্স, ভার্টেক্স মানে শীর্ষবিন্দু। আর এই বিন্দুটা এস বিন্দুটার নাম হলো ফোকাস মানে উপকেন্দ্র। আর ফোকাস বিন্দু দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় এটার নাম হলো লোটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্ব। আর শীর্ষবিন্দুতে যেটা লম্ব থাকে এটা হলো ওয়াই প্রাইম ওয়াই, এইটা হলো আমাদের শীর্ষবিন্দুতে স্পর্শক, ট্যানজেন্ট অ্যাট দি ভার্টেক্স শীর্ষবিন্দুতে স্পর্শক।
এই রেখাটা এই যে এক্স 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 প্রাইম, এই রেখাটা এখানে হলো অক্ষরেখা x6 AXIS x6। তাহলে এটা হলো শীর্ষবিন্দু, এস বিন্দুটা হলো উপকেন্দ্র, আর এক্স এইটা হলো এক্স অক্ষটা আমরা এখানে x6, উপকেন্দ্র দিয়ে যে লম্ব অঙ্কন করা হয় এটার নাম হলো লোটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব। এই রেখাটার নাম হলো ট্যানজেন্ট অ্যাট দি ভার্টেক্স, শীর্ষবিন্দুতে স্পর্শক। আর বাম পাশে যেটা আছে এটার নাম হলো ডাইরেক্ট্রিস, মানে কি নিয়ামক রেখা বা দ্বিখাক্ষ রেখা। এটা হলো এই। এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কিছু সূত্র আছে, সূত্রগুলো লিখব। দি নেসেসারি ফর্মুলা NF, necessary formula if y square is equal to 4ax is the standard standard equation of parabola then তখন on coordinate coordinate of vertex tx vertex শীর্ষবিন্দুর স্থানাঙ্ক is কত হবে a of 0 0, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো a of 0 0। 2 নম্বর coordinate of focus উপকেন্দ্রের স্থানাঙ্ক is s of a0। তারপরে 3 নম্বর হলো অক্ষরেখার সমীকরণ, the equation of the x6 is অক্ষরেখার সমীকরণ x অক্ষটা y is equal to 0। তারপরে 4 নম্বর the equation of the directrix লোটাস রেক্টাম দিয়ে দিই আগে LATUS লোটাস রেক্টাম RECTUM লোটাস রেক্টাম is x is equal to a। তারপরে 5 নম্বর the equation of the directrix DIRECTRIX the equation of the directrix নিয়ামক রেখার সমীকরণ is x is equal to minus a। দেখেন এই এ বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0, এস বিন্দুর স্থানাঙ্ক হলো a0। এইটা হলো লোটাস রেক্টামের সমীকরণ হলো x is equal to a, আর এই ডাইরেক্ট্রিক্সের সমীকরণ হলো x is equal to minus a। অক্ষরেখার সমীকরণ হলো এটা, অক্ষরেখার সমীকরণ হলো y is equal to 0। এই ট্যানজেন্টের সমীকরণ হলো x is equal to 0। তো বাকি আছে কোনটা? the equation of tangent, the equation of the tangent TANGENT the equation of the tangent is স্পর্শকের সমীকরণ কত হবে? স্পর্শকের সমীকরণ x is equal to 0। ঠিক আছে, এরপরে আছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখান থেকে এটা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এটা যদি আমরা l দিই এটা হলো l প্রাইম অথবা mm প্রাইম। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য the length LENGTH the length of the lotus rectum LATUS lotus RECTUM lotus rectum the length of the lotus rectum is উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? LL প্রাইম is equal to 4a। এরপরে নাম্বার হলো 8
উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটার এটুকের দৈর্ঘ্য হলো আমাদের এ, আর এটুকের দৈর্ঘ্য হলো 2a। এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 2a, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, -2a। ওকে, তো এখানে এই উপরের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হবে a, 2a, আর নিচের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক হবে a, -2a। এই দুইটাকে যদি একত্রে কোঅর্ডিনেশন করা হয় তাহলে a + -2a। তাহলে দি কোঅর্ডিনেট অফ দি এন টু পয়েন্টস, the coordinate DINAT coordinate of the end two points of lotus rectum, আমরা লোটাস রেক্টামকে সংক্ষেপে এলআর দিয়ে লিখি। the coordinate of the end two points of lotus rectum is কত হবে a, +-2a। এই 8টা সূত্র, এই 8টা সূত্র আমরা মুখস্থ করব, তাহলে আমরা এখানে অঙ্কগুলো আমাদের ব্রেনে আসবে, ইনশাআল্লাহ করতে পারবো। নাও আমরা প্র্যাকটিসের জন্য একটা ছোট অঙ্ক দেখাই কীভাবে আমরা এগুলো ফাইন্ড আউট করবো সূত্র যখন লিখেছি। তো দেখেন, প্রবলেম অন find the coordinate, 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 find the coordinate of vertex, vertex, focus, 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 and the equation of lotus rectum, LR, lotus rectum, directrix, 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 lotus rectum, directrix, tangent, TANGENT, tangent of the parabola, 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 y square is equal to 8x, y square equal to 8x একটা প্যারাবোলা। দেখেন, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখছিলাম কি, y square is equal to 4x, এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন লিখছিলাম। এর মান যদি 2 হয় তাহলে 4 × 2 × x, দ্যাট ইজ 8x। তাহলে আমরা y square equal to 8x একটা প্যারাবোলা দেওয়া আছে, এই প্যারাবোলাটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, ফোকাসের স্থানাঙ্ক নির্ণয় করব, and the equation of lotus rectum, অভিকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করব, ডাইরেক্ট্রিক্স নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করব, and কত ট্যানজেন্ট অফ দি প্যারাবোলা এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো দেখেন, প্রথমে লিখব আমরা সলিউশন, given that দেয়া আছে, কি দেওয়া আছে, y square is equal to 8x in equation number 1। এখন আমরা 1 নং সমীকরণকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ y square equal to 4ax এর সাথে কম্পেয়ার করব। তাহলে কি লিখব, নাও comparing the equation on with the standard equation of parabola, with the standard equation of parabola, y square is equal to 4x, y square is equal to 4ax, then we get কি লিখেছি দেখেন, নাও এখন কম্পেয়ারিং দি ইকুয়েশন অন, আমরা 1 নং সমীকরণকে তুলনা করব কার সাথে, উইথ দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার আদর্শ সমীকরণের সাথে। আদর্শ সমীকরণ কোনটা, y square is equal to 4x, then we get, তখন আমরা পাই
এখন এই দুইটা সমীকরণ যখন আমরা কম্পেয়ার করব, এখানে লেফট হ্যান্ড সাইড ওয়াই স্কয়ার, এখানে লেফট হ্যান্ড সাইড ওয়াই স্কয়ার, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল। It is known to all that if the left hand side of the two equations are equal, then the right hand side of them must be equal. So 8x is equal to 4ax অথবা 4ax is equal to 8x, এটা is equal to এটা, x x omit করেন, তাহলে কি পাই আমরা? 4a is equal to pi 8। অতএব a is equal to কত? a is equal to 2। আমরা এই কম্পেয়ার করে শুধু এর মানটা বের করব, a is equal to 2। এখন দেখেন আমাদের কি কি ফাইন্ড আউট করতে হবে? কোঅর্ডিনেট অফ ভার্টেক্স। প্রথমে লাগবো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট অফ ভার্টেক্স ইজ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a অফ 0 0, এটা 0 0ই থাকবে। 2 নম্বর কোঅর্ডিনেট অফ ফোকাস, FOCUS ফোকাস ইজ কি হবে? S অফ A0। ফোকাসের সূত্র আছে দেখেন, এই S অফ A0 এটা। এখন এখানে এর মানটা বসান, সমান সমান লিখে দিলাম S অফ এর মান কত পেয়েছি আমরা? এর মান 2, তাহলে S অফ 0 2। আগেরটা অ্যান্সার এ, এটার অ্যান্সার হলো এই। তারপরে 3 নম্বরে কি আছে আমাদের? দি ইকুয়েশন অফ লোটাস র্যাক্টাম, অভুকেন্দ্রিক লম্বের সমীকরণ। দি ইকুয়েশন অফ লোটাস র্যাক্টাম, LATUS RECTUM, দি ইকুয়েশন অফ লোটাস র্যাক্টাম ইজ অভুকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x is equal to a imply that x is equal to 2, x equal to 2 লেখা যায়, অথবা এভাবেও লিখতে পারেন x minus 2 is equal to 0, যেটাই লিখি না কেন অ্যান্সার। তারপরে 4 নম্বর দি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, DIRECTRIX, দি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স নিয়ামক রেখার সমীকরণ ইজ কত হবে? x is equal to minus a imply that x is equal to এর মান কত পেয়েছি? 2 minus 2, তাহলে imply that x plus 2 is equal to 0 and this is the answer। এরপরে কি আছে? ট্যানজেন্টের সমীকরণ। ট্যানজেন্টের সমীকরণ কি? দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট, TANGENT, দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট ইজ স্পর্শক রেখার সমীকরণ x is equal to 0। এখানে a নাই, মান বসানোর দরকার নাই, অ্যান্সার। তো আমরা আমাদের প্রিন্সিপাল ডিউটি হলো আমরা সূত্রগুলো প্র্যাকটিস করব। যে সূত্রগুলো আমরা রেখেছি 8টা সূত্র, এটা মুখস্থ রাখবেন। তারপরে ফোকাস কি, প্যারাবোলা কৌণিক কি, প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, আমাদের এই কোণটার কি নাম, এগুলো গেট বাই হার্ট মুখস্থ করে রাখবেন। What you can do today cannot be left for tomorrow. Without practice, mathematics is quite impossible to achieve. So, what you can do today cannot be left for tomorrow. Many thanks to all. May Allah bless you.